লেবাননে গত সপ্তাহে 2 দফায় ডিভাইস বিস্ফোরণ করেছে ইসরায়েল। এর জন্য তারা পরিকল্পনা করেছিল দীর্ঘদিন ধরে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, সাপ্লাই চেনে হস্তক্ষেপ করে এমন হামলার পরিকল্পনা অন্তত 15 বছর ধরে করেছে ইসরায়েল। এমন কৌশলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনীহা ছিল বলে জানায় এবিসি। কারণ তাদের মতে এখানে নিরপরাধ মানুষের হতাহতের ঝুঁকি অনেক বেশি। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সরাসরি অর্থায়নে পেজার তৈরির একটি বৈধ কোম্পানি গড়ে তোলা হয়, যার অধীনে থাকে কিছু নাম সর্বস্ব কাগুজে কোম্পানি। হিজবুল্লাহকে পেজার সরবরাহ করে হাঙ্গেরি ভিত্তিক সংস্থা বিএসি কনসাল্টিং। নিউ ইয়র্ক টাইমসের দাবি, এই সংস্থাকেও নিয়ন্ত্রণ করে আসছে ইসরায়েলি গোয়েন্দারাই। একে ইসরায়েলের কাগুজে কোম্পানিগুলোর একটি হিসেবে ধারণা করা হচ্ছে। 2022 সালে মে মাসে হাঙ্গেরিতে একটি সীমিত দায় কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয় বিএসি। তবে ইন্টারনেট ডোমেইন রেকর্ড অনুসারে 2020 সালের অক্টোবরেই এর ওয়েবসাইট নিবন্ধিত হয়। 2021 সালের এপ্রিল পর্যন্ত এ ওয়েবসাইটে বলা হয়েছে প্রতিষ্ঠানটি রাজনৈতিক ও ব্যবসায়িক পরামর্শ দিয়ে থাকে। তবে 2024 সালের মধ্যে অন্তত 3 বার ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির ঠিকানা ও কর্মপন্থা পরিবর্তন করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের মতে বিএসসি আরও অনেক সংস্থাকেও পেজার সরবরাহ করেছে। তবে শুধু হিজবুল্লাহকে পাঠানো পেজারগুলোতেই পিইটিএন বিস্ফোরক সম্বলিত ব্যাটারি লাগানো ছিল। পেজারগুলোতে 1 থেকে 2 আউন্স বিস্ফোরক এবং একটি রিমোট ট্রিগার সুইচ রাখা হয়েছিল। 2022 সালে প্রথম এই ডিভাইসগুলো লেবাননে পৌঁছাতে শুরু করে। ইসরায়েল নজরদারি করতে পারে এই সংখ্যায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে পেজারের চাহিদা অনেক বেড়ে যায়। লেবাননে বিস্ফোরিত পেজারগুলোতে তাইওয়ানের সংস্থা গোল্ড অ্যাপলের লোগো ছিল। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, পণ্যগুলোর নকশা ও উৎপাদনের দায়িত্ব একান্তই বিএসসির ছিল। তবে তারা বিএসসিকে নিজেদের ব্র্যান্ডিং ব্যবহারের অনুমতি দিয়েছিল। বিএসসির প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ানো বার্সোনি আর্কিডিয়াকানো মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে জানায়, পেজার উৎপাদনের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। হাঙ্গেরি সরকারের এক মুখপাত্র এবিসি নিউজকে বলেন, পেজারগুলো কখনোই হাঙ্গেরিতে ছিল না। বিএসসি কনসাল্টিং একটি বাণিজ্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। হাঙ্গেরিতে তাদের কোনো উৎপাদন বা অপারেশনাল সাইট নেই। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল আবিয়াদ জানিয়েছেন, লেবাননে 2 দফা ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে 37 জন নিহত এবং 2931 জন আহত হয়েছেন। সম্প্রতি এক ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ জানান, তাদের শীর্ষ নেতৃত্বের কাছে যেসব পেজার আছে সেগুলো পুরনো। গত 6 মাসে আসা নতুন পেজারগুলোতেই শুধু বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হিজবুল্লাহ।